আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর তাজকিয়াতুল ইসলাম মহুয়া। আজকে আপনাদের সাথে সিকেডি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সো সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ নামেই বুঝতে পারছেন, ক্রনিক মানে একটি দীর্ঘমেয়াদী সমস্যা যেটা কিডনির উপর আমাকে এফেক্ট ফেলে। অনেকদিন ধরে আমার কিডনিতে কোনো এফেক্ট আছে, সেটা এখন আমার কিডনির যে নর্মাল যে কার্যক্রম সেটা বাধাগ্রস্ত করছে। যেমন প্রপারলি আমার কিডনির কাজটা হচ্ছে ডায়ালাইসিস করা। সো এই সিকেডির জন্য আমার কিডনির যে মেইন কাজ ডায়ালাইসিস, সেই ডায়ালাইসিসটা আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সঠিকভাবে আমার কিডনিটা বডির সব ফিল্ট্রেশন গুলো প্রপারলি করতে পারছে না। এখন আসি আমরা হচ্ছে যে সিকেডির কি কি সমস্যার জন্য সিকেডি গুলো আমরা পাই। যেমন কোনো ফ্যামিলি হিস্ট্রি যদি থেকে থাকে, যে ফ্যামিলিতে অনেকেরই সিকেডি আছে বা ফ্যামিলির কারো আছে, সেই ক্ষেত্রেও কিন্তু সিকেডি হতে পারে। কারো ডায়াবেটিক্স এর জন্য হতে পারে, হাইপার টেনশনের জন্য হতে পারে, বা কিডনি ইনফেকশন বা হচ্ছে হাই কোলেস্ট্রল যাদের থেকে থাকে তাদেরও কিন্তু সিকেডি হতে পারে। এখন আসি আমরা সিকেডির সিমটমস আমরা কিভাবে বুঝবো যে আমাদের সিকেডি হয়েছে। যেমন হাত পা ফুলে যাওয়া, গোড়ালি ফুলে যাওয়া, উচ্চ রক্তচাপ, আমাদের ফেনাযুক্ত প্রস্রাব হওয়া, ঘুম না হওয়া, তারপরে হচ্ছে অনেক স্ট্রেস হওয়া, দেখা যায় যে কোনো ইনফেকশন নিয়ে আসতে পারে পেশেন্ট, বমি বমি ভাব, পেশির কোনো সমস্যা, শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে, চোখ ফোলা নিয়ে আসতে পারে। এই সিমটমস গুলো আমরা পেয়ে থাকি। এখন আসি আমরা সিকেডি ট্রিটমেন্টটা আমরা নর্মালি কি করে থাকি। সিকেডি ট্রিটমেন্টে নর্মালি আমরা বলে থাকি যে যেহেতু সিকেডির 5টা স্টেজ আমরা জানি, সো আমরা স্টেজ ওয়াইজ বলে থাকি। যেমন হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, যাদের হচ্ছে কোলেস্ট্রল হাই, ডায়াবেটিক্স আছে, প্রেশার আছে, তারা প্রেশার, ডায়াবেটিক্স, কোলেস্ট্রল এগুলো কন্ট্রোলে নিয়ে আসবেন। ইনফেকশন যদি থাকে আমরা ইনফেকশন কন্ট্রোল করে থাকি। তারপরে লাস্টে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডায়ালাইসিস। তো অবশ্যই আপনাদের যদি এরকম কোনো প্রবলেম বা সিমটমস আপনারা দেখে থাকেন, অবশ্যই আপনাদের নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন বা আমাদের ইনবক্স করতে পারেন। আমরা আপনাকে যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।